2007 সাল লিওনেল মেসি আমেরিকার বোস্টন শহরের একটি হসপিটালে পরিদর্শনে গেলেন। সেখানে অসুস্থ শিশুদের বাঁচার আকুতি দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। সেদিনই নিজের আকাশছোঁয়া আয়ের একটা বড় অংশ আরও ভালো কাজে, আত্মমানবতার সেবায় কাজে লাগানোর সিদ্ধান্ত নেন লিওনেল মেসি। তৈরি করেন লিও মেসি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অধীনে সারা বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা ও স্পোর্টস নিয়ে মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন লিওনেল মেসি। হোসেপ কারেরাস ফাউন্ডেশন, যারা নো চাইল্ড উইথ লিউকোমিয়া এই স্লোগানে লিউকোমিয়া আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে, মেসি এই ফাউন্ডেশনের সাথে একসাথে লিউকোমিয়ার এগেনস্টে সারা বিশ্বব্যাপী লড়াই চালিয়ে যাচ্ছেন। এই ফাউন্ডেশনের আগামী 2 বছরের সমস্ত খরচ বহন করবেন লিওনেল মেসি। নিজ শহর আর্জেন্টিনার রোজারিওতে শিশুদের ফুটবল নিয়ে কাজ করে যাচ্ছেন অনেক আগে থেকেই। ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে সারা বিশ্বে শিশুদের সুরক্ষায় কাজ করছেন। এইভাবে অনেক। এখন কথা হচ্ছে, ফুটবল বাদ দিয়ে আমি হঠাৎ করে লিওনেল মেসির এইসব সামাজিক কর্মকাণ্ড নিয়ে কেন কথা বলছি? কারণ পৃথিবীর একমাত্র ফুটবলার হিসেবে প্রথমবারের মতো আমেরিকান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অর্জন করেন লিওনেল মেসি, যা আমেরিকান সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। লিওনেল মেসি এই পুরস্কার অর্জন করেছেন বিশ্বব্যাপী তার সামাজিক কর্মকাণ্ডের জন্য। জানুয়ারির 20 তারিখে বিদায় নিতে যাওয়া জো বাইডেন সরকার খুব তড়িঘড়ি করে এই অনুষ্ঠানের আয়োজন করায় লিওনেল মেসি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। কিন্তু তিনি সম্মানের সাথে তাকে পুরস্কৃত করার জন্য জো বাইডেন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। ফুটবলের বাইরেও লিওনেল মেসি কত বড় মনের মানুষ তার একটি নিদর্শন হয়ে থাকবে এই পুরস্কার।